এক চটি চাটাকে চেয়ারে রাখবো না, এক চটি চাটাকে। মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, আর মুসলমানদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাবে শ্বশুর জামাইয়ে, ভাইয়ে ভাইয়ে। মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান, কেস খাচ্ছে কে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। আমি একটা নতুন দল করেছি, আমি একটা মুসলমানের ছেলে, আমি একটা পশ্চিম বাংলায় আলোড়ন সৃষ্টি করে মাত্র 4 মাসের সময়ে মুসলমান নেতা হয়েছি। সেটা মমতা ব্যানার্জি সহ্য হচ্ছে না, অভিষেক ব্যানার্জি সহ্য হচ্ছে না। মুসলমানের ছেলে, তাদের সাথে চোখে চোখ রেখে পায়ে পা দিয়ে লড়াই করবে আর হেলিকপ্টারে চেপে প্রচার করবে। ওরে বাবারে, গায়ের পা থেকে গা পর্যন্ত জ্বলে যাচ্ছে, হেলিকপ্টারের পারমিশন দিচ্ছে না। হুমায়ুন কবিরের না হয় কাজ চাইতে গিয়ে বহিষ্কার হতে হয়েছিল, কিন্তু আপনাদের গ্রামের রেজিনগরের বর্তমান এমএলএ রবিউল আলম চৌধুরী তো কোনোদিন কারো কথাই কথা কাটে না, সে তো কারোর সঙ্গে বাকযুদ্ধে জড়ায় না, সে তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলে না। আজকে তাকে কেন টিকিট দেওয়া হলো না? রেজিনগরে তাকে কেন লড়ার সুযোগ থেকে বঞ্চিত করে বেলডাঙ্গার এমএলএ হাসানুজ্জামানকে মাইনাস করে তিনাকে বেলডাঙ্গায় লড়তে পাঠানো হলো? কিসের বিনিময়ে আজকে যে টিএমসি টিকিট নিয়ে ভোটে লড়ছে, কিসের বিনিময়ে? আপনারা একবার ভালো মনোযোগ দিয়ে খোঁজ খবর নেবেন। তুলাবাজির টাকায়, হিরোইনের ব্যবসা করার টাকায়, অসৎ পথ উপায়ের টাকায় প্রতীক জৈন, অভিষেকের পুষা টাকা তোলার মাস্টার 2.5 কোটি টাকা দিয়ে এই ভদ্রলোক রবিউল আলম চৌধুরীকে তার জিতা সিট ছেড়ে ভালো প্লেয়াররা হায়ার খেলতে যায়। জানি, আমরাও ছোটোবেলায় বহু ফুটবল খেলা খেলেছি। আমরা নদিয়া থেকে ইনসান, জুজুর আলী, অনেক ভালো ভালো প্লেয়ারকে, আমি তখন ফুটবল খেলার রেফারিগিরি করতাম। অনেক ভালো ভালো ওই ভাগা, চাঁদপুর, বিলবেড়িয়া, অনেক জায়গা থেকে আমরা তখন ফুটবল খেলার রেফারিগিরি করতাম। দেখতাম চাঁদঘর, পাঁচখেলা, শিয়ালখেলা, ভাগা, চাঁদপুর, দেবগ্রাম, এইসব জায়গা থেকে ফুটবলারদের নিয়ে এসে ম্যাচ জিতিয়ে দিত। তখনকার দিনে খাওয়া দাওয়া দিত হতো, আর মাত্র 2000 টাকা নিয়ে ম্যাচ জিতিয়ে দিত। বলুন, হোম টিমে যে প্লেয়ার ভালো খেলতে পারল না, মির্জাপুরের রাস্তাঘাটের অবস্থা দেখুন। আজকে সেই হোম প্লেয়ারকে হোম মাঠে খেলতে না দিয়ে হায়ার খেলতে পাঠালো। আর যিনি 5 বছর কলকাতায় বসে বসে সময় কাটালো, বেলডাঙ্গা টাউনের ভোটারদের সাথে কোনো ভালো সম্পর্ক গড়ল না। বেলডাঙ্গা টাউনের পৌরসভা মূলত হিন্দুত্বের দ্বারা পরিচালিত। এই জেলা 70% মুর্শিদাবাদ অধিষ্ঠিত জেলা। চলে যান বহরমপুর পৌরসভা, মুসলমানদের কোনো ক্ষমতা নেই, তাদের কোনো গুরুত্ব নেই। যান বেলডাঙ্গা পৌরসভা, মুসলমানদের কোনো গুরুত্ব নেই। আর মমতা ব্যানার্জি নিজের দলের মধ্যে, সংগঠনের মধ্যে টিকিট বন্টন করতে গিয়ে শুধু হিন্দু আর মুসলমান, 72% যে জেলায় মুসলমান, সেই জেলায় একটা মুসলমান সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব পায় না। সেখানে টাকার বিনিময়ে অপূর্ব সরকারদেরকে গদিতে বসানো হয়। আর মুসলমানদের মধ্যে বেলডাঙ্গা থানা বলুন, রেজিনগর থানা বলুন, শক্তিপুর থানা বলুন, ডোমকল থানা বলুন, সুতি থানা বলুন, ফারাক্কা থানা বলুন, বড়ুয়া থানা বলুন, কাঁদি থানা বলুন, সমস্ত থানায় একই সিস্টেম। মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দাও। আজকে তৃণমূলের জামানায় বীরভূমের বকটুয়ে
9 জন ব্যক্তিকে ঘরে আগুন দিয়ে মারল কারা? তৃণমূলকে মারল, মুসলমানকে মারল। এই যে পাশে কালীগঞ্জ বিধানসভা 220 তো মেজরিটি ছিল, ওখানে নাসিরউদ্দিন আহমেদ লাল মিয়া হঠাৎ করে মারা গেল। বাই ইলেকশনে তার মেয়ে আরিফা আহমেদকে টিকিট দিল, ভোটে জিতলো। তাতে তো সরকারের কোনো হেরফের নাই। তাহলে মাত্র 9 বছরের তামান্না, ওই সেজমুলন্দিতে বাড়ি, তার বাড়ির উঠোনে খেলা খেলছিল এই বর্বর তৃণমূল, এই অসভ্য তৃণমূল, এই তুলাবাজ তৃণমূল। তামান্নার মতো একটা ফুটফুটে 9 বছরের বাচ্চা, তার একটাই অপরাধ ছিল, তার মা বাপ সিপিএম করে, তাই সেদিন তার বাড়িতে বোম মেরে তাকে মেরে ফেলল। 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, মাত্র 10 জন অ্যারেস্ট হয়েছে, 14 জন এখনো মাথায় ফেটি বেঁধে সেই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কোনো বিচার তামান্নার মা পাচ্ছে না। তামান্নার মাকে আবার সেলিম সাহেবরা কালীগঞ্জ বিধানসভায় ভোটে দাঁড় করিয়েছে, দেখবেন 4র্থ স্থান পাবে। কোনো মতেই তারা নিজের মেয়ের যে খুনের বিচার করতে পারছে না, তাকে বিধানসভায় সে সেজমুলন্দি থেকে দেবগ্রাম, জুরানপুর বিভিন্ন এলাকায় ভোট চাইতেও স্বাভাবিকভাবে যেতে পারবে না। কাজেই আজকের দুনিয়ায় মহান আল্লাহ তাআলা সম্মান রাখার মালিক। মহান আল্লাহ তাআলা যাকে সম্মান দেবে সে নিশ্চয়ই সম্মান পাবে। আমি এই গ্রামের সর্বস্তরের মানুষের কাছে বলবো, এই যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আজকেও শক্তিপুরে এসেছিল। অভিষেক কদিন থেকে মুর্শিদাবাদের অলিতে গলিতে দীপক অধিকারী তাকে যেখানে সেখানে হেলিকপ্টার নামার পারমিশন দিয়ে দিচ্ছে, যেখানে সেখানে। অভিষেক তো পাচ্ছেই, মমতা ব্যানার্জির ভাইপো রাজপুত্র সে তো পাচ্ছেই, মমতা তো পাচ্ছেই। দীপক অধিকারী একটা প্লেন সাংসদ, তার হেলিকপ্টার যেখানে সেখানে নামার পারমিশন দিচ্ছে। আর আমি একটা নতুন দল করেছি, আমি একটা মুসলমানের ছেলে, আমি একটা পশ্চিম বাংলায় আলোড়ন সৃষ্টি করে মাত্র 4 মাসের সময়ে মুসলমান নেতা হয়েছি। সেটা মমতা ব্যানার্জি সহ্য হচ্ছে না, অভিষেক ব্যানার্জি সহ্য হচ্ছে না। মুসলমানের ছেলে, তাদের সাথে চোখে চোখ রেখে পায়ে পা দিয়ে লড়াই করবে আর হেলিকপ্টারে চেপে প্রচার করবে। ওরে বাবারে, গায়ের পা থেকে গা পর্যন্ত জ্বলে যাচ্ছে, হেলিকপ্টারের পারমিশন দিচ্ছে না। এখানে এক মাতব্বর ছিল, তার নাম উত্তম গড়াই, ফুটফুটে চেহারা, নায়কী চেহারা। বেলডাঙ্গাতে সামান্য আলাউদ্দিন বলে একটা ছেলে ওই ঝাড়খণ্ডে গিয়ে খুন হয়েছিল 16ই জানুয়ারি, শুক্রবার 16ই জানুয়ারি 2026। সেই ডেড বডি নিয়ে 7 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল, পুলিশ কিছু করলো না। পরের দিন 17 তারিখে জেলায় রাজপুত্র এসছে, অভিষেক বহরমপুরে, আর আমার মিটিং ছিল ডোমকলে। সেদিন 30 জন মুসলমান ছেলেকে অ্যারেস্ট করলো কে? তৎকালীন ওসি সুমিত তালুকদার। আর আজকে যাকে পুঁদে লাত মেরে সরিয়ে দিয়েছি সেই উত্তম গড়াই। উত্তম গড়াই, আপনি অনেক আস্ফালন করছিলেন এই কয়েকদিন ধরে, বেলডাঙ্গা থানাতে, রেজিনগর থানাতে, নওদা থানাতে, শক্তিপুর থানাতে। আপনার একটা সিকিউরিটি পাওয়ার কথা, আপনি 5 জন করে কেন্দ্রীয় ফোর্স নিয়ে আপনি বাহাদুরি করে প্রতিদিন নারকেল বাড়ির ঘাট পার হচ্ছিলেন, আর যে শক্তিপুর থানায় বসে তৃণমূলের চটি চাটছিলেন। আজকে আপনি কোথায়? আজকে আপনাকে তুলে আছড়ে ফেলে দিয়েছে এই হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের এক খুঁচাই, হুমায়ুন কবিরের ইলেকশন কমিশনে এক চিঠিতে আজকে আপনার বাহাদুরি কোথায় গেল? উত্তম গড়াই, হুমায়ুন কবিরের সাথে কেউ পাঙ্গালিতে আসবেন না।
হুমায়ুন কবিরের সাথে পাঙ্গা নিয়েছিল সুমিত তালুকদার, ওসি বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গা। 36টা মুসলমান ছেলেকে এখনো নিজে অ্যারেস্ট করে 14 দিনে জামিন হওয়ার কথা। আজকে সেই 17ই জানুয়ারি থেকে এপ্রিল মাসের আজকে 11 তারিখ, মাস ধরে জেলে আটকে রেখেছে। সেই সুমিত তালুকদারকেও পগার পার করেছি বেলডাঙ্গা থেকে। আজকে উত্তম গোড়াইকেও পার করলাম। 2 দিন অপেক্ষা করো। রেজিনগরের ওসি এবং শক্তিপুরের ওসি, যত তৃণমূলের চটি চাটবা তোমাদের ওসিগিরি থাকবে না। ওসিগিরি থেকে সরাবে হুমায়ুন কবির। একটা করে মেল করবে, কমপ্লেন করবে। আজকে আপনারা এই মির্জাপুরে, আমার জানাও ছিল না যে আজকে মির্জাপুরে এত হাজার হাজার মানুষের আগমন হবে, এত বড় একটা মিটিং হবে। ওই আমাদের রাজপুত্র অভিষেক শক্তিপুরে এসেছিল, মাত্র 5,000 লোক হয়েছে। তার ভিতরে আবার গোটা মুর্শিদাবাদ জেলা থেকে 2,000 সিভিক ভলেন্টিয়ারকে সাদা পোশাকে ওখানে নিয়ে গিয়েছে। রাত্রিতে বাড়ি যাব, গিয়ে ইলেকশন কমিশনের কাছে ঠুকবো, তারপরে বুঝাবো ওসিরা কত দালালি করতে পারে, ওসিরা কত মমতা ব্যানার্জি চটি চাটতে পারে। এক চটি চাটাকে চেয়ারে রাখবো না, এক চটি চাটাকে। মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, আর মুসলমানদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাবে শ্বশুর জামাইয়ে, ভাইয়ে ভাইয়ে। মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান, কেস খাচ্ছে কে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জির দারোগা বাবুরা।